নিজেকে তো চোর মনে করে না। একজন চোর কখনো নিজেকে চোর বলে স্বীকার করে না ভাই। এইগুলোই হচ্ছে আপনাদের পুঁজি, এই আর কিছু না। কথা বললেন এই আমি শুনুন, আমি আগেও বলেছি কোনো মানুষের কাছে আমি সত্যতা আশা করি না ভাই। তার বিশ্বস্ত দালাল। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাষ্ট্রপতির আসন অলঙ্কিত করার মতো কোনো যোগ্যতা এই ব্যক্তির নেই। রাজনীতিতে যদি আমি মনে করি যে রাজনীতি একটা ম্যাথামেটিক্স, যেটুকু ইনফরমেশন আমরা পাই, বাংলাদেশ সবাইকে তো চিনি আমরা। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। নতুন রাষ্ট্রপতিকে সরকারের দালাল বলে আখ্যায়িত করলেন বিএনপির একজন কর্মী, অন্যদিকে মুখ করলেন এমপি শামীম ওসমান। আজকে আমি আপনাদের দুটি ভিডিওই প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ভয়েস অফ পিপলের একটি টক শো দেখা যায়। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, প্লিজ নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। কখনো নিজেকে চোর বলে স্বীকার করে না ভাই। এইগুলোই হচ্ছে আপনাদের পুঁজি, এই আর কিছু না। কথা বললেন এই মুক্তিযুদ্ধের চেতনার পদ্ধতি। আমি শুনুন, আমি আগেও বলেছি এই মুক্তিযুদ্ধের কোনো মানুষের কাছে আমি সত্যতা আশা করি না ভাই। না না, টাকা ফেতরা খাওয়া কোনো মানুষের কাছে আমি সত্যতা আশা করি না ভাই। খাওয়াটা কি অন্যায়? জাকাত ফেতরা খাওয়া অন্যায়? আমরা শুনি এখানে বিক্রিতে অন্যায়। আমি বলি আমাদের সামাজিক যেই লোক ভিক্ষা করে না, ওই তো একটু বলি, যেই লোক ভিক্ষা করে আমার টাকায়, আমার সেই লোক আমাকে বলে জাকাত যদি কেউ নিচ্ছে, সে তো আপনার থেকে চেয়ে নিচ্ছে না, আপনি ইচ্ছা হচ্ছে আপনি তাকে জাকাত দিচ্ছেন। বুদ্ধিজীবীদের দ্বারা প্রশ্নবিদ্ধ করে, এরা তো ছোট লোকের বাচ্চা। এরা কেন দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নিয়ে ব্যক্তিগত আঘাত করবে? তার কি প্রশ্ন করার কোন ভাষা জ্ঞান নাই? বুদ্ধিজীবী কে আর বুদ্ধিজীবী কে না? কার বুদ্ধিজীবী আর কে বুদ্ধি প্রতিবন্ধী? কে বুদ্ধি বিক্রি করে খায়? কে দেশের স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসায়ীরা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসায়ীরা সবসময় ইসলামের কোন বিধান আফ্রিকানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে। এরা বক্তব্য দিবে। আজকে তন্ময় ভাই, আসলে আমরা যেটা আশা করছিলাম যে আজকের যে অনধিকার চর্চা করে ওলামায়ে কেরামকে মাহফিলে বাধা দিচ্ছেন, দুঃখজনক হলেও সত্য, তন্ময় ভাই এই বিষয়ে কোনো টাচই দেন না। এটা অত্যন্ত দুঃখজনক। উনি শুধু আলেম ওলামারা কি দুধের দোয়া তুলসী পাতা? তাদের কোনো অভিযোগ নাই। আপনি কেন তাহলে কমিটির কথা বললেন? আপনি তাহলে কেন মনে করেন? আপনি কি মনে করেন কমিটির কথা কেন বললেন? গাইডলাইনের কথা কেন বললেন? গাইডলাইনের প্রয়োজন কি? যদি সকল আলেম ওলামা যদি আপনার মতো হয়, তাহলে গাইডলাইনের প্রয়োজন কি? কেন আমার ইসলামিক ফাউন্ডেশন থেকে আমার কমিটি আমাকে কেন বাধা দিল বলেন? আমাকে কেন রাজবাড়িতে বাধা দিল? রাজবাড়িতে কেন আমাকে বাধা দিল এটা বলেন আপনি। রাজবাড়িতে কেন রাজবাড়ির সম্বন্ধে আমার কোনো আমি আপনার রাজবাড়ির সম্বন্ধে কি হয়েছে না হয়েছে আমি জানি না। আপনি তো এই আলোচনা বলেন নাই। তাহলে আপনি শুনেন, আগে কথা শুনেন, আগে কথা শুনেন। না আমি বলি, আপনি কথা শুনেন, আগে কথা শুনতে হবে। আপনি সমাবেশ তৈরি করে আপনি ব্যক্তিগত আক্রমণে মানে যাবেন। কথা শুনতে হবে, আগে কথা শুনেন, কথা শুনেন। আলোচনা করবেন এটা কি কোরআন এবং হাদিসের? আপনার কাছে আপনি কথা শুনবেন তো ভাই? আপনার কাছে তো এরকম ঝগড়া আমরা আশা করি, আপনি কথা শুনেন। না না, হোয়াট ডু মিন বাই ঝগড়া? ঝগড়া কি? আপনি কি মনে করেন? না না, ঝগড়া কবির ভাই আপনি বলতে দেন। রহমানী সাহেবের বক্তব্যের পর আমি আপনার কাছে আসব। ভাই কথা শুনেন, রহমানী সাহেবের বক্তব্যের পর আমি আসব। কথা শুনবেন তো? কথা শুনেন। এটা এরকম করেন কেন? আপনি কথা শুনবেন না? বাংলাদেশে যত উলামায়ে কেরামকে বাধা দিচ্ছে সবাই কি দোষী? আপনার কথা তো তাই মনে হচ্ছে। আমি সংবিধানে যতগুলোরে বাধা দিছে, ইউটিউবে গিয়ে দেখেন, প্রত্যেকটা দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস, দেশের বরেণ্য রাজনীতিবিদ বুদ্ধিজীবীদের বিরুদ্ধে, এই সস্তাগুলিগুলো সস্তা না না, একজন চোর কখনো নিজেকে তো চোর মনে করে না। একজন চোর কখনো নিজেকে চোর বলে স্বীকার করে না ভাই। এইগুলোই হচ্ছে আপনাদের পুঁজি, এই আর কিছু না। কথা বললেন এই মুক্তিযুদ্ধের চেতনার পদ্ধতি। আমি শুনুন, আমি আগেও বলেছি এই মুক্তিযুদ্ধের কোনো মানুষের কাছে আমি সত্যতা আশা করি না ভাই। না না, টাকা ফেতরা খাওয়া কোনো মানুষের কাছে আমি সত্যতা আশা করি না ভাই। তন্ময় ভাই শুনেন, আমরা একটু কথা বলি, শুনেন। আপনারা একটু শান্ত হন। আপনারা উত্তেজিত হয়ে গেছেন, আপনারা একটু শান্ত হন। হুজুর শুনেন, আমাদের সামাজিক আমি কবির ভাই একটু জাকাত ফেতরা খাওয়া লোকদের থেকে আপনি সভ্যতা আদায় করেন না। জাকাত ফেতরা খাওয়াটা কি অন্যায়?
জাকাত ফিতরা খাওয়া অন্যায়? আমরা শুনি যেখানে ভিক্ষা বিক্রিতে অন্যায়, আমি বলি আমাদের সামাজিক যে লোক ভিক্ষা করে না, ওই যেই লোক ভিক্ষা করে আমার টাকায়, জাকাত থেকে ইসলামের ভিক্ষা থেকে নিচ্ছে না, যে জাকাত দিতে পারে ইচ্ছা অনুযায়ী দিচ্ছে। অবৈধ সেই লোক আমাকে বলে আমার অবৈধ। জাকাত যদি কেউ নিচ্ছে সে তো আপনার থেকে চেয়ে নিচ্ছে না, আপনি ইচ্ছা হচ্ছে আপনি তাকে জাকাত দিচ্ছেন। এনামুল ভাই, জাকাত খাওয়ার লোকদের আবার সভ্যতা কি? যেই লোক ছোট কাল থেকে সভ্যতা কি? তার আবার আপনি ছোট করলেন, একজনকে আপনি ছোট করলেন, এটা করা যায় না। এটা আবার সভ্যতার মধ্যে পড়ে না যে আপনি কাউকে ছোট করবেন। আমার কাছে কোনো মূল্যায়ন নাই। যারা আমার দেশের জাফর ইকবালকে ব্যক্তিগত আঘাত করবে, এরা ছোট লোকের বাচ্চা। এইসব ছোট লোকের বাচ্চাদেরকে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের দ্বারা প্রশ্নবিদ্ধ করে, এরা তো ছোট লোকের বাচ্চা। এরা কেন দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নিয়ে ব্যক্তিগত আঘাত করবে? তার কি প্রশ্ন করার কোনো ভাষা জ্ঞান নাই? বুদ্ধিজীবী কে আর বুদ্ধিজীবী কে না? কার বুদ্ধিজীবী আর কে বুদ্ধি প্রতিবন্ধী? কে বুদ্ধি বিক্রি করে খায়? কে দেশের স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসায়ীরা, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসায়ীরা সবসময় ইসলামের কোন বিধান আফ্রিকানের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আসছে। এরা বক্তব্য দিবে, আমরা তাদেরকে চিনি। এই দেশের স্বাধীনতা বিরোধী এবং ধর্ম ব্যবসায়ীদের একটাই ত্রুটি, দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বক্তব্য দেয়া, আফ্রিকা স্যারের বিরুদ্ধে বক্তব্য দেয়া। এদের এই ধরনের বক্তব্য দিয়ে এই দেশের আপনি রহমানের সাহেবকে বলতে দেন, রহমানের সাহেবকে বলতে রহমানের সাহেবকে আমি বলতে চাই যে আপনারা দুজনেই শান্ত হন, কারণ আপনারা একটা বিতর্কে লিপ্ত হয়ে গেছেন, যেটা দর্শকরা শুনছে। এ ধরনের অশালীন যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি দুজনেই শান্ত হন, একটু টাইম নেন, ভালো হবে। আমি বলি চুপ্পু সাহেব হচ্ছে তার নিয়োজিত একান্ত দালাল, তার বিশ্বস্ত দালাল। আমরা বিশ্বাস করি বাংলাদেশের রাষ্ট্রপতির আসন অলঙ্কিত করার মতো কোনো যোগ্যতা এই ব্যক্তির নেই। শুধুমাত্র জাতিকে বিভ্রান্ত করার জন্য, সামনের ইলেকশনকে ছলা কলার মাধ্যমে জায়েজ করার জন্য এই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির আসনে বসানো হয়েছে। আমরা বিশ্বাস করি তার বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্য অভিন্ন। আজকে দেখেন পুরো ঢাকার শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। ঢাকার শহর আজকে সাধারণ মানুষের পদচারণায় মুখরিত। এই শব্দ কি ওই বাকশালীদের কানে পৌঁছতেছে না? আমরা বিশ্বাস করি হাসিনা এবং তার প্রশাসন, যারা এই তার 5 দালাল আছে, তারা শুধুমাত্র এই তার অবৈধ মসনাদকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত চলাকলা করছে, এসব নাটক মঞ্চস্থ করছে, সমস্ত নাটক অচিরেই নচ্ছাদ। রাজনীতিতে যদি আমি মনে করি যে রাজনীতি একটা ম্যাথামেটিক্স, যেটুকু ইনফরমেশন আমরা পাই, বাংলাদেশ সবাইকে তো চিনি আমরা। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিএনপি এই নির্বাচনের ব্যাপারে দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা গ্রুপ হচ্ছেন, আমি যেটা নাম দিয়েছি আমার নিজের ভাষায়, আম্মা গ্রুপ, অর্থাৎ যারা সিনিয়র মোস্ট লিডার আছেন, যারা খালেদা জিয়াকে বেস করে রাজনীতিটা করেছেন দীর্ঘদিন। আরেকটা গ্রুপ হচ্ছে লন্ডনে থাকা যিনি আছেন তারেক জিয়া, তার ফলোয়ার্স। তো স্বাভাবিকভাবেই তারেক জিয়া যেটা চাচ্ছেন যে বাংলাদেশে যাতে নির্বাচনটা না হয়। কারণ কি? কারণ উনি মানি লন্ডারিং মামলায় উনি সাজাপ্রাপ্ত, উনি 21শে আগস্টের গ্রেনেড হামলায় সাজাপ্রাপ্ত, এবং অস্ত্র মামলা আইন ওনার বিরুদ্ধে চলছে, আরও বেশ কিছু মামলা আছে। সো উনি একটা জিনিস বুঝেন যে নির্বাচন যদি সঠিকভাবে হয়, সেই নির্বাচনে 151 সিট ওনারা পাবেন না। এটা নিয়ে অনেকে তর্ক করেন, জনপ্রিয় অজনপ্রিয়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের কথাও বলেন। তো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই তো তাদের সাজানো তত্ত্বাবধায়ক সরকার, আমাদের সাজানো না। তাদের সাজানো তত্ত্বাবধায়ক সরকার ছিল 2008-এ, এবং সেখানে সেনাপ্রধান থেকে আরম্ভ করে এবং যাকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়ে এসে বাংলাদেশের ব্যাংকের গভর্নর বানিয়ে তারপরে তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ করা হয়েছিল, এবং ইয়াজউদ্দিন সাহেব সহ সবই তাদের ছিল। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।